الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ে নিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি أولئك هم خير البرية الله أكبر بسم الله الرحمن الرحيم أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال عليه الصلاة والسلام مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا صل على محمد কেহ বলে পাগল নবী, কেহ বলে জাদুকর। আল্লাহ বলেন ওগো নবী, আল্লাহ বলে ওগো নবী, আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মদ। নবী গেলেন আরশেতে, দয়ার আল্লাহর দিদারে। দয়ার আল্লাহ খুশি হয়ে, দয়ার আল্লাহ খুশি হয়ে সালাম জানাই নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো ভালো কাজের উপকারিতা, ভালো কাজের সওয়াব এবং মন্দ কাজ করলে, পাপ কাজ করলে যে তার পরিণাম কি হয়, পাপ কাজের পরিণাম আজকে আমরা ভালো কাজের উপকারিতা এবং পাপ কাজের পরিণাম সম্পর্কে জানব কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু দরকার সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আছে এই কোরআনুল কারীমের ভিতরে। আপনি কোনটা নিতে চান, ভালোটা নেবেন না মন্দটা নেবেন, সমস্ত কিছু রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন যারা ভালো কাজ করে ওই সকল ব্যক্তি হলো আল্লাহর সৃষ্টির ভিতরে সবচাইতে উত্তম। যারা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে, এই কাজগুলান যারা করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দলিল দিচ্ছেন, নিজেই জানিয়ে দিচ্ছেন। সূরাতুল বাইয়িনার 30 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার 7 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন যারা ঈমান আনয়ন করে, ঈমান আনার পরে সৎ কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির সেরা, তারাই সৃষ্টির সেরা। এই আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের মাঝখানে যা কিছু সৃষ্টি করেছে, যারা ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে, সৎ কর্ম করে, ভালো কাজ করে, ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন যারা ঈমান আনার পরে
সৎ কাজ করে, ভালো কাজ করে, তারাই কিন্তু এক সময় সফলতা পেয়ে যাবে। কোন সময় সফলতা পেয়ে যাবে? যারা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী চলাচল করে, নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে, ওই সকল ব্যক্তি কিন্তু দুনিয়ায় সফল কাম এবং পরকালেও সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই সকল ব্যক্তি যারা দুনিয়াতে ভালো কাজ করে, দুনিয়াতে ভালো কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা দিয়ে দিবেন। কি সফলতা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? সূরাতুল কসস 67 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি তাওবা করবে, যেই ব্যক্তি তার ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা বোধ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করবে, হাউমাউ করে কান্না করবে আর বলবে, আল্লাহ আমি পাপ করেছি, আমাকে তুমি মাফ করে দাও। ওই ব্যক্তি তাওবা করবে এবং তাওবা করার পর ঈমান আনবে এবং ঈমান এনেই কিন্তু ক্ষান্ত হবে না রে বান্দা, ক্ষান্ত হবে না। এবং সেই ব্যক্তি সৎ কাজ করবে, ভালো কাজ করবে, ভালো আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন অতি শীঘ্রই সেই সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি আমি আপনি সাফল্য যারা হবে, সফল কাম যারা হবে, ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আমার আপনার আর বুঝতে বাকি আছে ভাই যে আমি আপনি জান্নাতি সারা জাহান্নামী হব? কথা বলেন, বুঝতে বাকি আছে? বুঝতে বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সাফল্যকারীদের অন্তর্ভুক্ত করে দিবে, মানে আমাকে আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, একেবারে কোরআন টু কোরআন আলোচনা, কোরআনুল কারীমের দলিল দিয়ে বলতে চাই, কোরআনের বাইরে কোনো কথা হবে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎ কর্ম করে প্রকৃত সম্মান ও মর্যাদা, এই সম্মান এবং মর্যাদা এই সৎ কাজের মাধ্যমেই কিন্তু এই সকল ব্যক্তি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন সূরাতুল ফাতির 10 নম্বর আয়াতে কারিমায়। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যে ব্যক্তি সম্মান লাভ করতে চায়, যে ব্যক্তি এই দুনিয়াতে মর্যাদার অধিকারী হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সে জেনে রাখুক সকল সম্মান কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। সম্মান আমি আপনি চাইলেই পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি মনে করে সম্মানিত করবে, দুনিয়ার কোনো মানুষ লাগে কিন্তু আমাকে আপনাকে বেইজ্জতি করতে পারবে না। পক্ষান্তরে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি বেইজ্জতি করে, দুনিয়ার সমস্ত মানুষ লেগে আমাকে আপনাকে সম্মান দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। উত্তম বাক্যসমূহ তার দিকে পৌঁছে আর সৎ কাজ তাকে তারই কাছে পৌঁছে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। উত্তম কাজ, উত্তম যে বাক্য, কোরআনুল কারীমের এই কথার চাইতে এই দুনিয়ার মানুষের কোনো কথা উত্তম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
সুন্দর করে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে তার চাইতে কার কথা উত্তম হতে পারে যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। একটি এক্সাম্পল দিতে বুঝতে পারবেন সৎ কাজ মানুষকে কেমন করে সম্মানিত করে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মানুষের মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেয়। ধরুন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং আপনার শরীরের ভিতরে নবীর সুন্নাহ বাস্তবায়িত হয়ে যায়। আপনি কিন্তু জুব্বা পাঞ্জাবি টুপি পায়জামা সব সময় পরে থাকেন, আপনি সব সময় আল্লাহর ধ্যানে মশগুল থাকেন, সব সময় আপনার ধ্যান ধরানো হয়। আপনি খারাপ কাজ করবেন না, আপনি সব সময় ভালো কাজ করবেন। রাস্তা দিয়ে যখন আপনি চলতেছেন, ছোট্ট মাসুম বাচ্চা যাদের সওয়াব লেখার মতো ক্ষমতা হয় নাই, 7 বছর হয় নাই, বালেগ হয় নাই, ওই সকল বাচ্চারাও কিন্তু আপনাকে সালাম প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? চেনা অজানা, জানা অজানা সমস্ত মানুষ কিন্তু আপনাকে সালাম দিবে, সমস্ত মানুষ কিন্তু আপনাকে সম্মান দান করবে। এই সম্মান দেওয়ার মালিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মান দিয়ে দিয়েছেন। কেন সম্মান দিয়েছেন? আপনি ভালো কাজ করেন, আপনি সৎ কাজ করেন, আপনি মন্দ কাজ করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলেন, নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি সম্মান পেতে চাই, আমি আপনি যদি ইজ্জত পেতে চাই, তাহলে কিন্তু আমাকে আপনাকে কোরআনের সংস্পর্শে আসা লাগবে। কোরআনের সংস্পর্শে না আসলে আমি আপনি সম্মান মর্যাদা কোনো কিছু পাবো না। তাহলে আমি আপনি কোরআনের সংস্পর্শে আসতে রাজি আছি তো ভাই? কথা বলেন, রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীম মেনে জীবন পরিচালনা করে দুনিয়াতে সম্মানী এবং আখিরাতে সম্মানের সহিত যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ভালো কাজের পুরস্কারের ক্ষেত্রে কোনো নারী পুরুষ কিন্তু সমান অধিকার। ভালো কাজ করবে, যেই মহিলা ভালো কাজ করবে তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়ে দিবেন, আর এই ভালো কাজ যদি কোনো পুরুষ করে থাকে তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে সমান সমানভাবে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোনো বৈষম্য হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সম্মান দিয়ে দিবেন। রাব্বুল আলামিন, আমার কোনো কথা নয়, নারী পুরুষের সমান অধিকার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন 40 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ও গোলাম শোনো শোনো, ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইয়ারযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নর এবং নারী ঈমান আনার কারণে, মুমিন হওয়ার কারণে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সেখানে তারা কি করবে? সেখানে তারা অসংখ্য রিজিক পাবে, খাদ্যের কোনো অভাব হবে না, তিনি যা চাইবে তাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কেমন ভাবে আপ্যায়ন করবে হাদিস শরীফের ভিতরে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। যেই সকল ব্যক্তি জান্নাতি হয়ে যাবে, যেই সকল নর নারী জান্নাতি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান সম্মান ইজ্জতকে কিন্তু বাড়িয়ে দিবে, খাদ্যের কোনো অভাব থাকবে না। যেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে তার মনের ভিতরে কল্পনা হওয়ার সঙ্গে সঙ্গে ওই খাবারটি তার মুখের সামনে অটোমেটিক্যালি চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। অটো তার সামনে চলে আসবে, তাকে হাত দিয়েও খাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এইভাবে রিজিক, অসংখ্য অগণিত রিজিক রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিবেন। তাহলে
আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলা এবং পুরুষ কোনো বৈষম্য নাই, কোনো ভেদাভেদ নাই, সবার বেলায় একই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়াতে ভালো কাজ করে, যারা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুকরণ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমি তাদের তাওবাকে কবুল করি, আমি তাদের দোয়াকে কবুল করি, আমি তাদের দোয়াকে খালি হাতে ফিরাইয়া দেই না। কারণ ওই সকল ব্যক্তি আমার প্রিয় বান্দা, আমার মাহবুব বান্দা, আমার ইবাদত বান্দেগি গোলান করে, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিচ্ছেন যে আমি সৎ কাজ যারা করে, ভালো কাজ যারা করে, ওই সকল ব্যক্তির তাওবাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের 15 নম্বর পারার 1 নম্বর সূরার 25 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা সৎ কর্ম পরায়ণশীল হও, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো আমল করো, ইবাদত বান্দি করো, দাসত্ব করো, গোলামি করো, জেনে রাখো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের জন্য অতিশয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে আপনি যদি ফিরে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই কাজ যারা পাপী হয়, যারা পাপ কাজ করে, দুনিয়াতে বিভিন্ন রকম খারাপ কাজ করে, ওই সকল ব্যক্তিদের কিন্তু এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুকরণ করে চলি, সৎ কর্ম পরায়ণশীল হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওবাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় জানিয়ে দিয়েছেন। কিভাবে জানিয়ে দিলেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ও গোলাম, তোমরা কিন্তু এই দুনিয়াতে আসার পরে যদি তোমরা ভালো কাজ করো, যদি তোমরা মন্দ কাজ থেকে দূরে থাকো, তাহলে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবাকে কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 82 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল, যে ব্যক্তি তাওবা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন? তাওবাকে কবুল করেন, তাকে মাফ করে দেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করে এবং সৎ কাজ করে, সৎ পথে ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তির কি করে? তাওবাকে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে সৎ কর্মশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাওবা করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করে ক্ষান্ত হই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার তাওবা কবুল করে ক্ষান্ত হই না রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া গুলানকেও
কবুল করে থাকি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুমিন বান্দার, ওই সকল ঈমানদার বান্দার যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৎ কর্মশীল বান্দা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে ওই সকল বান্দার তাওবাকে কবুল করার পরে তাদের দোয়াকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকি, বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, وَيَسْتَجِيبُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন তিনি মুমিন ও সৎ আমলকারীদের আহ্বানে সাড়া দেয় এবং তাদের প্রতি তার অনুগ্রহ বর্জিত হয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কি বললেন? যারা মুমিন হয় এবং সৎ আমলকারী যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমাকে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। কেমন করে সাড়া দেয় আমি আপনি বুঝতে পারি। যখন আপনি একটি বিশাল বিপদের মুখে সম্মুখীন হয়ে গেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনার আর যাওয়ার কোনো জায়গা নাই, আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহর কাছে চান, আল্লাহ আমি বড় গুনাহগার বান্দা, আমি বড় পাপী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই, তুমি ছাড়া আমার মালিক নাই, আমি ছাড়া তোমার গোলাম অভাব নাই, আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আল্লাহ তুমি আমার বিপদকে মুক্ত করে দাও, তুমি আমার এই কাজ থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকে ওই বিপদ থেকে মুক্ত করে দিবে, আপনি বুঝতেই পারবেন না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার প্রিয় বান্দাদের দোয়াকে কবুল করে থাকে। অটো দোয়া আপনার কবুল হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না, আপনি জানবেন না কোন দিন আপনার দোয়াকে কবুল হয়ে গেছে, কোন দিন আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। কিন্তু আপনাকে সৎ কর্মশীল বান্দা হওয়া লাগবে, আপনাকে চাওয়া লাগবে, আপনি চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আপনাকে দিবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা সৎ বান্দা হলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কি করে? দোয়াকেও কবুল করে থাকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎ কর্মশীল বান্দা হয়ে যায়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকেও মাফ করে দিই, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের তাওবাকে কবুল করি, তাওবাকে কবুল করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করি। এবার দোয়া কবুল করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকেও মাফ করে দিই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিরের 7 নম্বর আয়াতে কারিমায়, আল্লাহ রাব্বুল আলামিন যে যারা ঈমান আনে সৎ কর্মশীল বান্দা হয়ে যায় তাদের গুনাহকে মোচন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আর যারা ঈমান এনেছে, সৎ কর্মশীল বান্দা হয়ে গেছে, সৎ কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি ক্ষমা এবং মহাপুরস্কার, বলেন সুবহানাল্লাহ। ক্ষমা এবং মহাপুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ক্ষমা করে দেয়, এই ক্ষমা করে দেওয়ার পরেই আমার আপনার জন্য মহাপুরস্কার জান্নাতুল ফিরদাউসি নুজুলা, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিন্তু আমাকে আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্ম অসৎ কর্মকে মিটিয়ে দেয়, সৎ কর্ম অসৎ কর্মকে মিটিয়ে দেয়। ভালো কাজ যদি আপনি করেন, আপনার কাছ থেকে এমনিতেই খারাপ কাজটি দূর হয়ে যাবে। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারেন, আপনি যদি নামাজি বান্দা হন,
আপনার পাপ আস্তে আস্তে কমে যাবে, কারণ আপনার দিলের ভিতরে ভয় ঢুকবে একজন, আর তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় আপনার দিলের ভিতরে ঢুকবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমি আপনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করব যদি আমি আপনি এই যে ভালো কাজ করি, ঈমান আনি, আল্লাহর দাসত্ব গোলামি করি, তাহলে আমার আপনার উপকারগুলা কি হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তাওবাকে কবুল করছেন, আমার আপনার দোয়াকে কবুল করছেন, এবং আমার আপনার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তার বান্দাকে সফল কাম করে থাকেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার তাওবাকে কবুল করে, দোয়াকে কবুল করে, আমার আপনার গুনাহকে মাফ করে দেয়, তাহলে কি আমার আপনার কোনো চিন্তা আছে? আমার আপনার কোনো চিন্তা আছে ভাই? কোনো চিন্তা আমার আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিচ্ছেন যে এই সকল বান্দার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চিন্তা দূর করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদা 69 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 3000 বছর আগে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, মুমিন, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান আনে এবং সৎ কর্ম করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। যারা সৎ কর্মশীল বান্দা হবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাদের কোনো চিন্তা নাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্ববৃহৎ সূরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, গোলাম তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, গোলামি করা, তাহলে তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো ভয় করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, শুধু তাই নয়, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, নামাজ আদায় করে এবং যাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের প্রতিদান তাদের রব মওজুদ করে রেখেছে, সংরক্ষণ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন আর তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও করার কোনো কারণ নাই। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তা করার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই সৎ কর্মশীল বান্দা যারা হয় তাদের কিন্তু মর্যাদা রব্বুল আলামিন বৃদ্ধি করে দিচ্ছে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সৎ কর্মের পুরস্কার কিন্তু উত্তম এবং কি হবে? চিরস্থায়ী হবে, চিরস্থায়ী হবে। আপনি জান্নাতের ভিতরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে
চিরস্থায়ীভাবে রাখবে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমাদের নিকট যা আছে তা নিঃশেষ হয়ে যাবে। দুনিয়াতে তোমাদের কাছে যা আছে সমস্ত কিছু কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু একদিন শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর আল্লাহর নিকট যা আছে, আল্লাহর নিকট যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইনদাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে তা কখনো ফুরাবে না। ঠিক শুধু কিন্তু ফুরাবেই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফুরাবেই না, এটা কিন্তু চিরস্থায়ীভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি সৎ কাজ করলে আমি আপনি কিন্তু জান্নাতের ভিতরে চলে যেতে পারবো। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সেখানে আমরা চিরস্থায়ীভাবে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ঠকাবেন না। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বৈষম্য করব না। দুনিয়াতে যেমন মানুষ বৈষম্য সৃষ্টি করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখো, যেমন আমাদের বাংলার জমিনে একজন সরকারকে দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন ওই কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ঠকাবেন না। সবাইকে মিজান দাঁড়িপাল্লা দিয়ে মেপে সমান করে হিসাব নিকাশ করে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা রব্বুল আলামিন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আমিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা উত্তম যা কিছু দান করবে, তোমরা উত্তম যা কিছু দান করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের উপর কোনো অন্যায় করা হবে না। কারো কথা, আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে জুলুম করবেন না, কারো উপরে অন্যায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কিন্তু সৎ কর্মশীল বান্দাদের সুসংবাদ দিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন আমরা সৎ কাজের পরিণাম উপকারিতা সম্পর্কে জানলাম। সৎ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। এবার আসুন পক্ষান্তরিত একটি খারাপ কাজ আছে, কি বলেন, আছে না নাই? ভালো কাজ করলে যেমন করে জান্নাতে যাওয়া যায়, খারাপ কাজ করলে ঠিক একইভাবে কিন্তু জাহান্নামে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাপ করাকে হারাম করে দিয়েছি। তোমরা যে পাপ করবে, তোমরা যে খারাপ কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপ করাকে, খারাপ কাজ করাকে হারাম করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আমার প্রতিপালক হারাম করে দিয়েছে। ও নবীজি, কুল, বলো, ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগই বিগাইরিল হক। ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার প্রতিপালক পাপ কাজকে হারাম করে দিয়েছে, প্রকাশ্যে করো বা গোপনে করো। খারাপ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, বিরোধিতা যাই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা যাই হোক না কেন, রব্বুল আলামিন কোনো কিছুই কিন্তু বান্দাকে করতে বলে নাই। সমস্ত খারাপ কাজকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। ও পৃথিবীর মানুষ, পায়ে হাত রেখে বলে যায়, আমার আলোচনা যারা শুনছেন আর যারা শুনবেন, আপনারা পাপ কাজ থেকে দূরে থাকবেন, পাপ কাজ করতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পাপ কাজ করা থেকে দূরে রাখুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ কাজ করতে আমাকে আপনাকে নিষেধ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পাপ কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করতেও
নিষেধ করেছেন, আমি আপনি এই পাপ কাজের সহযোগিতা করতে পারবো না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি আপনি এই পাপ কাজ যারা করে, ধরুন একজন ব্যক্তি খারাপ কাজ করে, সিগারেট খায়, এবার আপনি নামাজ আদায় করেন, আপনাকে যদি বলা হয় যে ভাই একটা সিগারেট নিয়ে আসো তো, এক প্লেট সিগারেট নিয়ে এসে আমাকে দাও, আপনার দায়িত্ব হবে, আপনি ভালো মানুষ, আপনার দায়িত্ব হবে আপনি এই কাজটা করতে পারবেন না, আপনাকে এই কাজ থেকে দূরে থাকতে হবে, কারণ আপনি খারাপ কাজে সহযোগিতা করছেন। এই খারাপ কাজ আপনি করছেন না, কিন্তু সহযোগিতা করছেন, আপনাকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। তোমরা সৎ কর্ম ও আল্লাহ ভীতিমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো। ভালো কাজ যারা করে ওই সকল ব্যক্তিকে তোমরা সাহায্য সহযোগিতা করো। পক্ষান্তরে যারা সীমা লঙ্ঘন করেছে, খারাপ কাজ করেছে, ওই সকল ব্যক্তিদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো কাজে তোমরা সাহায্য সহযোগিতা করবে, কিন্তু আমার বাংলার জমিনে, আমাদের পাড়া মহল্লায় যদি ভালো কাজের উদ্যোগ নেওয়া হয়, আমাদের পাড়া প্রতিবেশী ভাই বেরাদার আত্মীয় স্বজন কেউ কিন্তু এই ভালো কাজের অংশীদার হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি একটি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করুন, আপনাকে যদি বলা হয় ও ভাই আপনি একটু সাহায্য সহযোগিতা করেন, আপনি যদি টাকা দিয়ে না পারেন, আপনি শ্রম দিয়ে সহযোগিতা করেন, শ্রম দিয়ে যদি না পারেন তাহলে আপনি মেধা দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাপজিরা, পায়ে হাত রেখে বলে যায়, আল্লাহি আল্লাহর কসম করে বলে, এই ভালো কাজের দিকে কোনো মানুষ আসতে চায় না। পক্ষান্তরে আপনি একটি গান বাজনার আয়োজন করেন, আপনি গান বাজনার আয়োজন করেন, নর্তকী নিয়ে এসে নাচ গানের ব্যবস্থা করেন, দেখবেন আপনাকে সাহায্য সহযোগিতা করার মতো মানুষের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই জানিয়ে দিচ্ছেন, সূরাতুল রব্বুল আলামিন মায়েদার 2 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, তোমরা খারাপ কাজের অংশীদার হবে না, ভালো কাজের অংশীদার হও। আমরা ভালো কাজের অংশীদার হতে চাই, খারাপ কাজের অংশীদার হতে চাই না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলান বলেছেন, আমরা এই কথাগুলান মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন, যারা খারাপ কাজ করে তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কুফফারিন আথীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, প্রত্যেক অস্বীকারী ও অপরাধীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি না। তাহলে আমি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চাই না, আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের, বলুন, আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই না আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ পেতে চাই? কেউ আছেন এখানে? সবাই আমি আপনি ভালোবাসা পেতে চাই, আলহামদুলিল্লাহ। কিন্তু ভালোবাসা পেতে চাই আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে, তাহলেই আমি আপনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাব। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যে ব্যক্তি পাপ করবে তাকেই কিন্তু তা ভোগ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু, যে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে ব্যক্তি নিজের উপরে জুলুম করে। তাহলে সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর জুলুমও করতে চাই না, আমি আপনি নিজের উপরে জুলুম করতে চাই না, আমি আপনি সীমা লঙ্ঘনকারীও হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে মেসেজটা দিতে চাই সেটা হলো, সকলেই নিজের নিজের পাপের বোঝা বহন করা লাগবে। কেউ আপনাকে আমাকে পাপের বোঝা বহন করে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালা
ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাজিদু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। প্রত্যেক স্বীয় কৃতকর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার কিন্তু কাল কিয়ামতের দিনে গ্রহণ করবে না। কৃতকর্মের জন্য নিজেই নিজের উপরে দায়ী হওয়া লাগবে, কেউ আপনার পাপের ভার বহন করবে না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে কিন্তু আমি আপনি ভালো কাজ করতে পারি কিনা পারি না। এবার আসুন আমি আপনি ভালো কাজগুলা কি কি করতে পারি, কয়েকটা ভালো কাজের কথা বলবো, আর কয়েকটা মন্দ কাজ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে এই কথা বলবো। প্রতিদিন আমি আপনি চাইলে 5টি ভালো কাজ করতে পারি। 1 নাম্বার হলো ক্ষুধার্ত মানুষকে আমি আপনি খাবার দিতে পারি। 2 নাম্বার হলো অসুস্থদের সেবা করতে পারে, অসুস্থ যারা তাদেরকে দেখাশোনা করতে পারে। 3 নাম্বার রাস্তা পরিষ্কার করে দিতে পারে। আমি আপনি রাস্তায় চলাচল করতে গিয়ে দেখি যেই জিনিস পড়ে আছে এই জিনিসকে কষ্টদায়ক বস্তু মানুষের চলাচল করতে সমস্যা হবে, ওই সকল বস্তুকে আমি আপনি যদি সরাই দিতে পারি তাহলে কিন্তু আমি আপনি ভালো কাজ করতে পারি। আর একটি হলো মানুষের সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, সদাচরণ করা। এই কাজ যদি আমি আপনি করি আমার আপনার আমল নামায় ভালো কাজের সওয়াব লিপিবদ্ধ করা হবে। তারপরে আরো একটি ভালো কাজ, যেটা হলো আমি আপনি সারা জীবন মৃত্যুর পরেও এই সাদাকায়ে জারিয়া হিসাবে পেতে পারি। সেটা হলো বিশাল একটি রৌদ্রের স্থান, যেই জায়গায় সেবা হয় না, যে জায়গায় কখনো সেবা হয় না, ওই জায়গায় কিন্তু আমি আপনি একটি গাছ যদি আমি আপনি লাগাতে পারি তাহলে কিন্তু আমি আপনি চিরস্থায়ীভাবে সেটা থেকে যাবে, কিয়ামত পর্যন্ত সেটা থেকে যাবে। আমি আপনি মৃত্যুর পরেও সাদাকায়ে জারিয়া হিসাবে তার সওয়াব পেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন সর্বশেষ যেটা হলো আমাকে আপনাকে আল্লাহর কাছে খারাপ কাজের থেকে আশ্রয় চাইতে হবে। আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস, আবু আহমদ শাকুল ইবনে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামি ওয়া মিন বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি আমাকে শিখিয়ে দিলেন, যার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে কানে মন্দ কথা শোনা থেকে আশ্রয় চাই। চোখ দিয়েছেন মন্দ কাজ থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি দূরে রাখেন। জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার মন্দ কিছু বলা থেকে আপনাকে দূরে রাখেন, আমি আশ্রয় চাই। অন্তরের খারাপ চিন্তা থেকে আমাকে আশ্রয় দেন। দেহের কামনা বাসনার খারাপ চিন্তা হতে আমাকে আশ্রয় দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসখানা অনুযায়ী আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে কানের মন্দ কথা শোনা থেকে আপনাকে আশ্রয় দান করুন। চোখের দিয়ে যে মন্দ কাজগুলো দেখে থাকি এই মন্দ কাজ দেখা থেকে আপনাকে দূরে রাখুন। এরপরে জিহ্বা দিয়ে যে এই মন্দ কথাগুলান বলি, খারাপ কথাগুলান বলি, এই খারাপ কথা থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখুন। তারপরে অন্তরের যে খারাপ চিন্তা, অন্তরের যে কলবের যে খারাপ বাসনা, এই বাসনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশ্রয় দান করুন। এরপরে দেহের যে কামনা, শারীরিক যে চাহিদা, এই চাহিদা মেটাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবাহের আগ পর্যন্ত এই ভালোভাবে জীবন পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশ্রয়গুলানকে, আমাদের এই দোয়াগুলানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বশেষে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।